শীত থাকতে থাকতে কিন্তু এই পাবদা মাছের রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে খান। এটি দেখতে যেরকম সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। আর আজকের রেসিপিটির নাম হলো এভারগ্রিন পাবদা মাছের রেসিপি বা ধনেপাতা কাঁচা লঙ্কার পাবদা মাছের রেসিপি। প্রথমে পাবদা মাছগুলো একটি পাত্রে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এরপর এই মাছগুলোর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ ও কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাছের এপিঠ ওপিঠ ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। যে পাত্রে রান্না করব তাতে তেল গরম করে একে একে মাছগুলো দিয়ে ভাজতে থাকবো। অন্যদিকে ধনেপাতা ও কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা ঝাল অনুযায়ী দেবেন। অন্যদিকে একটি পাত্রের মধ্যে জল গরম করে ঘড়ি ধরে কিন্তু 1 মিনিট এটা ভাপিয়ে নেবো। তবে কিন্তু এই ভাপিয়ে রাখা জল ফেললে চলবে না, এইটি কিন্তু আমার রান্নার কাজে লাগবে। হয়ে গেলে একটি পাত্রের মধ্যে আমি ঠান্ডা জল আর নিয়েছি বরফের টুকরো, সেই ধনেপাতা ও কাঁচা লঙ্কাটি দিয়ে আরও 1 মিনিট রেখে মিক্সিতে দিয়ে ঠান্ডা হয়ে গেলে ভালো করে একটি মিহি পেস্ট করে নেব। এই বরফ ঘোলা জলে দেওয়ার কারণেই হচ্ছে এই সবুজ সতেজ ভাবটা অনেকক্ষণই কিন্তু ধরে থাকে, কোনো রকমে কিন্তু কালার ফেট হয়ে যায় না। এইদিকে মাছের এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, খুন্তির সাহায্যে আর এক পিঠ ভালো করে উল্টে পাল্টে আমি আর এক পিঠ ভালো করে ভেজে একটি পাত্রে তুলে নেব। হয়ে গেলে একটি বাটির মধ্যে ধনে গুঁড়ো, হলুদ, নুন দিয়ে ভালো করে জল দিয়ে গুলে একটি মশলা রেডি করে নেব। আপনারা কিন্তু এটি গোটা ধনে বেটেও করতে পারেন। এরপর ফোড়নে দেবো কালো জিরে ও কুচিয়ে রাখা লঙ্কা দিয়ে হালকা 1 মিনিট মতন ভেজে দিয়ে দেবো ওই মশলা যে গোলা জলটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো। হয়ে গেলে এতে দিয়ে দেবো 2 চামচ মতন ধনেপাতা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেবো। যখনই এরকম তেল ছাড়তে শুরু করবে, মিক্সি দেওয়া জল আর যে ভাপিয়ে নিয়েছিলাম ধনেপাতা ও কাঁচা লঙ্কা, সেই জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। ফুট ধরতে শুরু করলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে মিনিট 2 রান্না করে নেবো। এরপর বাকি যে ধনেপাতাগুলো আমি বেটে রেখে তুলে রেখেছিলাম 2 চামচ মতন, সেটি আমি লাস্টে দিয়ে দেবো। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেবো। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমার এখানে একদমই রেডি। ঢাকনা চাপা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করব। তবে পরিবেশন করার আগে হাফ ফালি লেবুর রস ওপর থেকে একটু ছড়িয়ে দিলে কিন্তু আমাদের এখানে রেসিপিটি একেবারে পরিবেশনের জন্য রেডি। রেসিপিটি একদমই সহজ, শীত থাকতে থাকতে এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে খান। এটি দেখতে যেরকম সুন্দর, খেতে কিন্তু অতুলনীয়। এভারগ্রিন পাবদা মাছ রেসিপি বাড়িতে একবার হলেও খেয়ে দেখুন, কথা দিচ্ছি অন্য কোনো রেসিপির আর প্রয়োজনই পড়বে না। বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে ফিরছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।